ফেসবুক এবং ইউটিউবে বর্তমানে অনেকেই আছেন যারা আপনারা ডুয়েট ভিডিও করে ইনকাম করতে চান। মানে দেখা যাচ্ছে যে আপনারা ডুয়েট ভিডিওটাকে বেশি ভালোভাবে নিতেছেন। মানে আপনারা মনে করতেছেন যে আপনাদের হাতে টাইম নাই, এই কারণে আপনারা ডুয়েট ভিডিও তৈরি করে ইনকাম করতে যাচ্ছেন। তবে এটা খারাপ না, খারাপ ছিলও না। কারণ হচ্ছে আগে আপনার এগুলা অত বেশি একটা ধরতো না এবং ডুয়েট ভিডিও করা যেত, ডুয়েট ভিডিও থেকে অনেকে ইনকাম করতো। বাট বর্তমান সময় ব্যাপারটা সম্পূর্ণটাই আলাদা। তো চলুন আজকের ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো। ভিডিওটা কিন্তু অবশ্যই সম্পূর্ণ দেখবেন এবং ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। আর হ্যাঁ, আপনারা যারা হচ্ছে মানে কোন ধরনের ভিডিও চান সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। তো এখন চলুন আমাদের মূল কথায় যাই। দেখেন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো এখন দেখেন, কথা হলো যে আগে অথবা এখনো দেখা যাচ্ছে বর্তমানে অনেক ক্রিয়েটর হচ্ছে ডুয়েট ভিডিও নিয়ে কাজ করে। মানে এক ডুয়েট ভিডিও কি সেটা তো আপনারা জানেনই। আমি আবার নতুন করে কি বলবো? মানে অন্য কারো ভিডিও সেটাকে আপনি আপনার মতো করে প্রকাশ করলেন অথবা আপনি হচ্ছে আপনার আ ফেস অথবা হচ্ছে যেকোনো অঙ্গভঙ্গির মাধ্যমে হচ্ছে ওই ভিডিওটার সাথে একটু কানেক্ট করে দিলেন। ঠিক আছে? ওটাকেই ডুয়েট ভিডিও বলা হয়। সো ডুয়েট ভিডিও সবাই কম বেশি করে। মাঝে, মাঝে দেখা যায় এগুলো মানুষ দেখেও অনেক বেশি। ঠিক আছে? তো এখন কথা হলো যে ডুয়েট ভিডিও করে কিন্তু অনেক মানুষ ইনকাম করছে। ফেসবুকে বলেন, ইউটিউবে বলেন, ডুয়েট ভিডিও করে মানুষ অনেক ইনকাম করছে। দেখা যাচ্ছে যে যেসব প্রবাসী ভাইয়েরা আছে তাদের ইচ্ছা আছে তারা হচ্ছে ইনকাম করবে ভিডিও বানিয়ে। কিন্তু তারা সময়ের জন্য ভিডিওটা তৈরি করতে পারে না। সো তারা কিন্তু ডুয়েট ভিডিও করে দেন হচ্ছে ইনকাম করছে এখান থেকে। ঠিক আছে? কিন্তু বর্তমানে কিন্তু কনটেন্ট মনিটাইজেশন এর সেটআপ আসছে। এখন আর ইনস্টিমেট, অ্যাডস অন রিলস এগুলো নেই। যে আপনি হচ্ছে এখান থেকে ইনকাম করলেন আর হচ্ছে মানে ভিডিও ছাড়লেন ইনকাম করলেন। ব্যাপারটা এরকম না। এখনকার অ্যালগরিদম অনেকটা বেশি হচ্ছে চালাক হয়ে গেছে। ঠিক আছে? কারণ ব্যাপারটা দেখেন এরকমের, আগের অ্যালগরিদমটা ছিল এরকম যে এই ভিডিওগুলো অনেকে করতো। ঠিক আছে? অনেকে এরকমও করতো যে অন্যান্য যে সরাসরি পেজগুলো আছে মানে বড়, বড় যেসব কনটেন্ট ক্রিয়েটর আছে তাদের পেজের ভিডিও, ইউটিউব চ্যানেলে ভিডিও চুরি করে এনে তারা কিন্তু মানে ফেক পেজ খুলে দেন সেখান থেকেও ইনকাম করছে। ঠিক আছে? কিন্তু বর্তমানে অ্যালগরিদম সম্পূর্ণটাই আলাদা। তারা আপনাকে ধরে ফেলতে পারবে জীবন সময়, যেটা আমি বুঝলাম। আমার কোনো ভিডিওতে কোনো সমস্যা ছিল না। তারপর আমার এই কিছুটা ভিডিওতে কপিরাইট দিয়ে দিছে। ঠিক আছে? কিন্তু Facebook এর অ্যালগরিদম বর্তমানে অনেকটা চালাক হয়ে গেছে। চালাকের থেকেও বলতে পারেন মাথা খারাপ বেশি। কারণ যাদের ভিডিওতে কপিরাইট দেওয়া দরকার তারা হচ্ছে তাদের ভিডিওতে কপিরাইট না দিয়ে দেয় যারা ভালো ভিডিও বানাইতেছে তাদেরকে। যেমন আমারই দেখেন, আমি সবসময় আমার নিজের কনটেন্ট ইউজ করি, নিজের কনটেন্ট দেওয়ার চেষ্টা করি। ফেস ভ্যালু দেন হচ্ছে ভয়েস সবকিছু নিজের। আমি কোনো কিছু চেঞ্জ করি না। এডিটিংটাও কি ঠিকভাবে করব না? এডিটিং তো একটু করতেই হয়। তো সাউন্ড টাউন্ড ঠিক করার জন্য এতটুকু এডিটিং। ঠিক আছে? বেশি আমি একটা করি না। সো এখন দেখেন যে এরপরেও তারা কি করে সেইখানে আমার কপিরাইট দিছে। আমি জাস্ট অবাক। ঠিক আছে? যে আমি কিচ্ছু করলাম না, কিচ্ছু না। আমার তার মধ্যে আমার কপিরাইট কেন দিল? ঠিক আছে? সেইখানে আমার প্রচুর মানে অনেকগুলো ভিডিও আমার ডিলিট করতে হয়েছে। আমি ৩-৪ মাস আগে আমার পেজটাই পুরো ফাঁকা ছিল। মানে সম্পূর্ণ ভিডিও আমার ডিলিট করতে হয়েছে শুধুমাত্র কপিরাইটের জন্য। কিন্তু ভিডিওগুলো কিন্তু আমারই ছিল। তো দেখেন অবস্থাটা যে কই থেকে কি করে ফেলছে। তো অনেকটাই চালাক বর্তমানে হচ্ছে অ্যালগরিদম। একটু ভুল হলে অনেক কিছু হয়ে যায়। হয়তোবা ভুল ছিল আমারই, হয়তোবা তাদের কোনো সমস্যার জন্য হতেই পারে, এরকম ব্যাপার না। তো দেখেন বর্তমানে অ্যালগরিদম অনেকটাই বেশি চালাক। সো আপনি সবসময় চেষ্টা করেন কেয়ারফুল থাকেন যে আপনার কোনো ভিডিওতে যেন কপিরাইট না আসে এবং এইজন্যই বলি যে আসলে নিজের কনটেন্ট দেওয়া উচিত। ঠিক আছে? এই কারণেই আমি সবসময় বলছি সবসময় নিজের কনটেন্ট দিবেন। কিন্তু তারপরেও কিছু মানুষ আছে যারা হচ্ছে ভিডিও না বানানোর জন্য বা বানাইতে পারে না, এর জন্য টাইম না থাকার কারণে তারা হচ্ছে ডুয়েট ভিডিও বানায়। তো ব্যাপার না, ডুয়েট ভিডিও বানান, বাট ডুয়েট ভিডিওটাকে এমনভাবে আপনাকে এডিটিং করতে হবে এবং এমনভাবে হচ্ছে আপনাকে উপস্থাপন করতে হবে যেন দেখে বোঝাই যায় না যে এটা ডুয়েট ভিডিও। তবে ডুয়েট ভিডিও করারও কিন্তু কিছু নিয়ম আছে। ঠিক আছে? তো সেগুলো বলতে গেলে এখন অনেকটাই সময় লাগবে। বাদ দেন, ওটা আরেকটা ভিডিওতে বলে দিব। অথবা ভিডিও হয়তোবা আমার চ্যানেলে আছে, তা দেখে নিতে পারেন। তো এখন দেখেন, কথাটা হলো যে ডুয়েট ভিডিও করতেই পারেন। তো ডুয়েট ভিডিও এডিটিং সুন্দর হতে হবে এবং সবথেকে বড় কথা হলো যে আপনার যে মানে ডুয়েট ভিডিওটা না করাটাই বেটার। আপনি একটা কাজ করতেছেন, আপনি ওইটার ভিডিও করে রাখেন। ৫-১০ সেকেন্ডেই তো ব্যাপার। বর্তমানে কিন্তু ফেসবুকে রিলসও আপলোড দিচ্ছে মানুষ, বুঝছে না? তো ৫-১০ সেকেন্ডের ব্যাপার। আপনি হাইটা গেলেন, তো ওখান থেকে একটা ভিডিও করে নিলেন, দেন হচ্ছে আপনি একটা ভয়েস দিয়ে দিলেন। তাই না? তো ভিডিওটা চাইলে কিন্তু করা যায় এবং উপস্থাপনও সুন্দরভাবে করা যায়। বাট আপনার যদি এতটাই সমস্যা হয়ে থাকে যে আপনি হচ্ছে ডুয়েট ভিডিও ছাড়া আপনার কোনো পথ নাই, সেক্ষেত্রে আপনি ডুয়েট ভিডিওটাকে এমনভাবে উপস্থাপন করার চেষ্টা করেন যাতে কোনো ইস্যু না আসে। আর যারা হচ্ছে মানে প্রফেশনাল ভাবে ডুয়েট ভিডিও এডিটিং করেন তাদেরকে কি বলবো, তারা তো পারেনি। তো ডুয়েট ভিডিও করতে পারেন, তবে সেটার জন্য আপনাকে নির্দেশিত হচ্ছে এডিটিং দেন অনেক কিছু শিখে দেন কাজ করতে হবে। ঠিক আছে? তো আগে ব্যাপারটা বুঝবেন, শুনবেন, কাজ করবেন, তারপরে সামনে আগাতে পারবেন। ডুয়েট ভিডিও বানানো খারাপ না। আমিও চেষ্টা করছিলাম। বাট আমি যখন দেখলাম যে আমার নিজের ভিডিওতে কপিরাইট দিয়ে দিচ্ছে, আমি ডুয়েট ভিডিও দিয়ে কি করব? ঠিক আছে? তার থেকে ভালো নিজের কনটেন্ট ইউজ করি। ইনশাআল্লাহ সামনে ভবিষ্যতে বেটার হবে।
ঠিক আছে? নিজেরটা দেন, নিজের ফেস ভ্যালু রাখার চেষ্টা করেন, এটাই ভালো হবে। কিন্তু ডুয়েট ভিডিওতে আমার মনে হয় যে বর্তমানে তো কপিরাইট আপনি খাবেনই একটা না, ঠিক আছে? আর যাদের চ্যানেলে হচ্ছে ডুয়েট ভিডিও গুলো আপলোড করা হয় তারা দেখা যায় যে প্রতিনিয়ত তাদের কোনো না কোনো কপিরাইট, কোনো না কোনো সমস্যা দিয়েই থাকে। আপনারা তো আর জানবেন না, কারণ আপনাদের কাছে তো আর তারা শেয়ার করতেছে না। বাট বিভিন্ন গ্রুপে গেলে দেখা যায় তখন যে আসলে তারা কতটা সমস্যা আছে, ঠিক আছে? ডুয়েট ভিডিও যারা তৈরি করে তাদের উপরে অনেকটা চাপ পড়ে, কারণ কপিরাইট আপনাকে দিয়ে দেবে আজকে দিকে আর কালকে দিকে। যেদিন ধরবে না চ্যানেল আর পেজ মানে সব হচ্ছে উড়াই দেবে, এমন একটা অবস্থা। ঠিক আছে? তো ডুয়েট ভিডিও করা যায়, তবে এডিটিং ভালো করতে হবে, তারপরে ধরা যেন না পারে এরকম অনেক কিছু থাকে, তবে রিস্কটাই বেশি থাকে। ঠিক আছে? তো আমি এইজন্যই মনে করি যে রিস্ক নেওয়া কি দরকার। আপনি যেহেতু এই এডিটিং করতে আপনার কত ০.৫ ঘন্টা টাইম তো লাগবে। যদি আপনি একদম সুন্দরভাবে এডিটিংটা করতে চান, সেই ০.৫ ঘন্টায় আপনি উম মিনিমাম ১০ টা ভিডিও বানাইতে পারবেন। রিলস হইলে তো ৫০-১০০ টা আপনি বানাইতে পারবেন। আর লং ভিডিও হলে হাইয়েস্ট ৫ থেকে ১০ টা এরকম আপনি বানাতে পারবেন। ঠিক আছে? তো দেখেন কেন শুধু হচ্ছে ডুয়েট ভিডিও বানিয়ে তারপর হচ্ছে নিজের ক্ষতি করতে যাবেন। তার থেকে ভালো আপনি হচ্ছে নিজের অরিজিনাল কনটেন্ট দেন। দেখবেন যে আর কোন সমস্যা হইতেছে না। কিন্তু ডুয়েট ভিডিওতে যেখানে আমাদের ক্ষতি সেখানে আমরা কেন যাবো? আমি এগুলার মধ্যে নাই ভাই। আ দরকার নেই। আমার এসব একদম ভালো লাগে না। আর আমি যাদেরকে কোর্স করাইতাম, মানে করাইতাম বলতে কি ২-৩ মাস আগে হচ্ছে যারা ২-১ জন আরকি, মানে যারাই আসুক না কেন আমি ব্যাচে না করাই হচ্ছে তাদের আলাদা করাইতাম। ঠিক আছে? কেননা দেখা যাচ্ছে আপনি এক ব্যাচে ভর্তি হলেন, আরেকজন আরেক ব্যাচে ভর্তি হলো। তো এইভাবে হচ্ছে করানো যায় না। ঠিক আছে? একেকজনের ডেট আলাদা। তো যে যখন এড হয় আমি তখন তাকে করাই দিতাম। ঠিক আছে? তো টাকাটাও খুবই কম পরিমাণ নিতাম। যেহেতু আমার মানে আমি আগে কখনো কোর্স করাইনি। তবে আলহামদুলিল্লাহ সবাই ভালো রিভিউ দিছে। তো এটা আমি প্রফেশনাল ভাবে করতে চাই, কিন্তু আমার তার জন্য একটুখানি নিজেকে গ্রো করানো দরকার। তো আমি আসলে ভিডিও করি এইজন্যই, কিন্তু আমার মূল লক্ষ্য হচ্ছে কোর্স করানো। তো আমি যাদেরকে কোর্স করাইছি আমি সবাইকে ফার্স্ট এ একটা কথাই বলছি যে, "তুমি কোন ডুয়েট ভিডিও নিয়ে কাজ করতে পারবা না।" ঠিক আছে? ডুয়েট ভিডিও বলো, মিউজিক এড করা ভিডিও এগুলো নিয়ে কাজ করতে পারবে। মিউজিক তুমি সামান্য এড করবা। ওটা আমি শিখাই দিব যে কিভাবে কোন জায়গা থেকে আনবা। তবে তুমি যে হচ্ছে অন্য কারো গান এনে লাগাই দিবা, দেন হচ্ছে অন্য কারো ভিডিও দিয়ে ডুয়েট করবা, ডুয়েটটা আমি জিনিসটাই মানা করে দিয়েছি। ঠিক আছে? যেখানে নিজের ভিডিওতে কপিরাইট দেয় সেখানে ফেসবুকে ডুয়েট ভিডিও বিশ্বাস নাই। ঠিক আছে? আর ইউটিউবেও যদি বলেন বড় যেসব এই ভিডিওগুলো আছে দেখবেন যে অনেক ডুয়েট ভিডিও করে। ঠিক আছে? তো ওইসব ভিডিওতেও কিন্তু কপিরাইট আসে ভাই। অনেক বড় পেজ জানেন? অনেক বড় চ্যানেল যেমন ১ মিলিয়ন, ২ মিলিয়ন এরকমের বড় পেজ, ভিডিওতে বিলিয়ন ভিউ। ঠিক আছে? কিন্তু তাদের দেখা যায় যে পে আউট আটকায় দেয়। মানে হচ্ছে পেমেন্ট আটকায় দেয়। মজার ব্যাপার দেখছেন? রোড ভিডিও করলেই হয় না ভাই। এটা নিয়ে অনেক ঝামেলা, অনেক। দেখেন পেমেন্ট আটকায় দেয়, আবার অনেক সময় রেস্ট্রিক্টেড করে দেয়, আবার অনেক সময় চ্যানেলে স্ট্রাইক দিয়ে দেয়। মানে একেকটা আছে। তো এইজন্য আমি মূলত আপনাদেরকে বলি যে ডুয়েট ভিডিও না করাটাই বেটার। যাদেরকে কোর্স করাইছি আমি সবাইকে বলে নিছি যে তোমরা ডুয়েট ভিডিও ব্যাপারে আমাকে কিছু জিজ্ঞেস করবে না। কারণ ডুয়েট ভিডিও করতে গেলে ভাই তোমাদের স্ট্রাইক আসবে, তোমাদের হচ্ছে বারবার ইস্যু আসবে, কপিরাইট আসবে। তো সেগুলো আমি কিভাবে সলভ করবো? তোমরা তো আমাকে পেজে অ্যাক্সেস দিবে না যে আমি ওগুলা দিয়ে তারপর হচ্ছে মানে ঢুইকা দেখবো। আর এটা আমার পক্ষে সম্ভবও না। কারণ আমি কয়জনের পেজ চেক করবো বলেন? এটা আমার পক্ষেও সম্ভব না। তো এই কারণেই হচ্ছে আমি ফার্স্টেই মনে করি যে ডুয়েট ভিডিও নিয়ে তুমি কোনো কাজ করতে পারবে না। তাছাড়া আমি তোমাকে সবকিছু শিখাই দেবো। তো যাই হোক এই বিষয়টা আসলে অনেক ঝামেলার ব্যাপার। ঠিক আছে? আপনাদের যদি আমার কথা বিশ্বাস না হয় আপনি YouTube, Facebook এ সার্চ করে দেখেন অনেক বড় চ্যানেল তাদের হচ্ছে মনিটাইজেশন আটকায় দেয়, ইনকাম আটকায় দেয়। এই শুধুমাত্র ডুয়েট ভিডিও করার জন্য। তো যাই হোক সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। কোন বিষয়ে ভিডিও চান সেটাও জানতে পারেন। ধন্যবাদ সবাইকে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, শেয়ার করে দিন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।